এই তো উঠে গেছে, কোনো অসুবিধা নাই। ভাই কই যেতেছেন আপনি? অফিসে অফিসে যাবেন কি? আজকে তো শুক্রবার। হ্যাঁ, অফিসে আগুন লাগছে, বস পূজা কয়লা। বাজারে যাইয়া খাইলাম পরোটা। খুবই ভালো গান, ছেলেটা যাচ্ছে। ভাই এর পরের যে গানটা সেটা আপনি আরো আই, তোমাকে কি ভাড়াটিয়াদের গান শোনানোর জন্য রাখা হয়েছে নাকি গেট দেখাশোনার জন্য? ইউনুস ভাই, আপনি যা বললেন আমি আপনার কথা সব বুঝলাম। আমার যখন সময় হবে তখন আমি আপনাকে কমু। আমি তোমাকে আমার একটা গল্পের কাহিনী শোনাই। মীর জাফর, সরি জাফর মীর। টাকা হবে নাকি তোমার কাছে কিছু? হ্যাঁ শিওর। কথা শুনে আমি কি হাসমু না কানমু? না হাসমুই, আগেইতেছে। অনন্ত জলিলের ছবি করলে হেলিকপ্টারে চড়ে শুটিং করা যাবে। বম 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 বম। তোমরা ফেসাদ থামাও, সকালে আমি মীমাংসা, তুমি এখন ঘুমাও, দয়া করে ঘুমাও। ভাই আমি আর ঘুমাবো না ভাই। রাম রাম, এই ভাই আপনি আসছেন। চোর চোর চোর। এই, চোর কি? মাত্র বললা আপনি ভাই, আবার বলো চোর চোর, মানে কি? ভাই কোন তো আপনি একটা কোন জাতের মানুষ? এই রাইত আড়াইটার কাল আপনি আমার একটা ঘুমন্ত মানুষের টাইম উড়াইতেছেন। কাল 6টায় আমার কেটে ডিউটি ভাই। আস্তে আস্তে আস্তে, ঠিক এখন কোন কি জন্য উড়াইছেন? না, মানে ওই যে 10 মিনিট লাগবে আমার। মানে ওই কাহিনিও নাইবেন? আচ্ছা ঠিক আছে, আপনি আপনার কাহিনী শুনান, আমি শুনতে আছি। না ওই তো ওই যে মনে করো একটা মাঠ, ধুধু মাঠ, চৈত্রের দুপুর। ক্রাম, এই ক্রাম, ক্রাম, এই ক্রাম, ইকরাম। আপনি পাগল হয়ে গেলেন নাকি? আপনি রাইতের বেলা শুরু করছেন কি? পানি ডালেন কেন? পানি না, তোর গায়ে যেটা ঢালছি আমি এখন কেরাসিন। তোর আপনি মেসের গাড়ি বাই করছেন কেন? আগুন জ্বালাই দিই। বাই করছেন নাকি? আপনি কি পাগল হয়ে গেছেন নাকি? জাফরটা আপনি না না ব্যাপারটা বুঝলাম না আমি। মাফ করে দিলাম, যা। আল্লাহ কোন পাপে পড়ছিলাম? 10 মিনিট তুই থাকতে পারস নাই সজাগ, না? এখন সজাগ থাকস কেমনে? কেরাসিনটা কই? কেরাসিন নালে তো কেরাসিনের গন্ধ হইতাম, তাহলে মারলোটা কি? ও পানির বোতলে পানি মারিয়া মরে ভয় দেখাইছে। কিন্তু মুই তো আগে এত বলদা ছিলাম না। মনে হয় মানুষ ঘুমের তো উঠলে কিছুক্ষণ বলদ থাকে। প্রত্যেকটা দিন এর এই কাউয়া মার্কা গলা হই না আমার এই রাস্তা দিয়ে যাইতে হয়। দোকানে যাই, দোকানে গিয়ে মিজাজটা খারাপ হয়ে থাকে। না, এরে আমার আজকে একটু বেশি শিক্ষা দিতে। ইংরাজি পত্রিকা লইছি, বিস্কুট বেসন, এইটা দিয়ে করে আমি আজকাল জব করবো। বাজার থেকে খেয়ে আইলাম আমি পরোটা, নলে মোহনটার দাম 1 টাকা। বাজার থেকে গ্রাম, তুই কি গ্রাম? ভাই আপনি
আরে আরে আমি তোর গান শুন না ভিতরে ঢুকে গেছি গা। হ্যাঁ, এত সুন্দর গলা তোর। কি ভাই ভাই আপনি একটু বহেন ভাই। আরে আমি কি বমু? আরে এনে তো তুই ববি। তুই একটা সত্য ঘটনা শুনবি। এই যে ভারত উপমহাদেশে তানসেন মিয়া ভাই বিখ্যাত শিল্পী, মিয়া তানসেন, মোহাম্মদ রফি, মেহেদি হাসান, বশির আহমেদ, আব্দুল জব্বার সবার গান আমি সামনাসামনি বইয়া শুনছি। তোর মতন এরকম মধুর গলা আমি কারো শুনি নাই। ভাই আমার গলা সুন্দর এইটা আমি বুঝছি, কিন্তু আমার গলা যে এত সুন্দর ভাই এইটা আমি কিন্তু বুঝি নাই ভাই। তোরে আমি টিভি চ্যানেলে চান্স দেব। আমি টিভির মধ্যে ঢুকতে পারুম? আরে এটা কোনো ব্যাপারই না। তোরে টিভি চ্যানেলে কে তোরা আমি প্রথম বিদেশ পাঠাম, দুবাই, সেহেনে, সেই স্টেজে মাইকেল জ্যাকসন গান গাইয়া নাম করছে। তুই সেই স্টেজে গিয়া গান গাবি বেটা, তখন তুই এই গেটে দাঁড়ান থাকবি না, তোর বাড়ির মধ্যে বেটা 5টা দাঁড়ান থাকবো, বুঝছস? জি ভাই বুঝছি ভাই। তাই আরেকটা কথা, তুই এখন থেকে আর গান গাবি না। গান তোর গলায় সেটিং হয়ে গেছে, এইটার আর দরকার নাই। এই যে ইংরাজি পত্রিকাটা দিলাম, এটা সব সময় প্র্যাকটিস করবি, কারণ বিদেশ যখন তুমি যাইবা তোমার সামনে শত শত সাংবাদিক আইব কথা কইতে, তুমি তখন কেমনে কথা কইবা? তোমার ইংরাজি শিখতে হইব, আরবি শিখতে হইব, ফার্সি শিখতে হইব, সব ভাষায় কথা কইতে হইব, বুঝছো? মুই যেভাবে গান ফাড়াইছি এইবার ইংরেজি পত্রিকা পড়িয়া কেমনে ফাড়াই আপনি দেখেন। তুই চিন্তা করিস না, আমার এই জ্ঞান আর তোর এই গলার মধুর সুর যদি একসাথে হইয়া যায় রে বাবা, এই দেশটা ফাটাইলাম। ঠিক আছে, তুই খালি প্র্যাকটিস কর, ইংরাজি পড়বি, প্রয়োজনে তুই ইংরাজি গান শিখবি। জি ভাই বুঝছি। আর একটা কথা, ওই বিভিন্ন কাগজপত্র বিদেশের করতে প্রসেসের ব্যাপার আছে, তো তো তুই আমার 1000 টাকা দে। ভাই সব কামে টাকা লাগে এটা আমি বুঝি, কিন্তু ব্যাপারটা হয়েছে ভাই মুই এখনো বেতনটা পাই নাই। বেতনটা পাইলে হ্যাঁ। মুই গিয়া আপনার দোকানে যে টাকাটা দিয়া মানে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, এটা কিন্তু ভুল করিস না, কারণ যত তাড়াতাড়ি করতে পারি ততই তোর নাম তাড়াতাড়ি ছড়াই দেবে। ঠিক আছে? ঠিক আছে ভাই, ঠিক আছে। আমি যাই তাইলে, এই যে পত্রিকাটা দিলাম এটা কিন্তু একটু ভুল করবি না, প্রতিদিন পড়বি। হ্যাঁ, যাই, শুদ্ধভাবে ইংরাজি পড়বি। प्यार किया तो चोरी नहीं है, प्यार किया तो नूर नहीं है। ভাই আপনার এই বডির স্প্রেটা দাম যাবো, সেন্টার সেন্টি আছে নাকি? শিশি তো খালি, আমি না থাকলে তো সবাই ফুসফুস করে বাইরা দাও। শুনো, 9-6 বাদ দিয়া একটা চাকরিতে ঢুকো, সুন্দর জীবন যাপন করো। প্যার কি আপনি ডর না পেয়ে কোনো লাভ হবে না। এটা আপনি কথা বললেন মফিজ ভাই, এটা কোনো কথা কইলো? আমি অন্যের আন্ডারে চাকরি করবো, আমি চাকরি করবো, একদিন লাগে আপনার লগে আছি, আপনি আমার এই বলছেন ভাই? আমার বুঝার দরকার নাই, তুমি মিলের টাকা ফালাও, মিলের টাকা ফালাও, নাহলে আজ থেকে তোমার মিল বন্ধ, খানা বন্ধ, উপোস থাকবা, বাস, শেষ কথা। ওইসব বুঝছি, আপনি তো অনেক রাগ করছেন আমার উপর, আর কয়টা দিন খালি সবর করেন। দেখেন কেন, তুমি কি রসুন বুনছো? রসুন না ভাই, আদা রসুন পেঁয়াজ সব বুনছি, খালি অনেকটা আড্ডা বিভিন্ন ডিস্ট্রিক্টে খালি চালান করবো, ব্যবসাটা শুরু করি, আপনার মিল আমি চালাবো। আমার মিল চালানোর তোমার দরকার নাই, তুমি তোমার নিজের মিল চালাও, নাইলে এই ম্যাচ ছাড়ো। সামান্য করে টাকার লিগা ভাই এইভাবে অপমান করতেছেন? ঠিক আছে ভাই, কথা দিলাম আজকে টাকা লইয়া এই ম্যাচের মধ্যে আনো, মহিলা হুট করে যাবো গা, কাউয়াই ফেবা পড়ি, তারপর মানুষ দিনে চাকরি করবো না। আল্লাহর দেওয়া পত্রিক দাঁত বাদ করে তো বহুত কথা কওয়া যায়, মিলের টাকা দিতে পারে না, এ করবো ব্যবসা। ঢাকা শহরে ব্যবসা করা তো কোনো বিষয় না, সঠিক পলিসিটা জানতে হয়, খাটিটা দিতে হয়, তাইলে গাড়ি বাড়ির মালিক হবে। এই মিয়া, টাইপিংটা কই যাও, মিলের টাকা দাও। দাও। ভাই দি মনে করছি, আচ্ছা লো। আরে কোনো মাসে বাকি পড়ছে কন, আপাতত চালায় নেন, সামনে একটা মোটা অঙ্কের বিল পাবো, দিয়ে দেবো ভাই, শোনা ভাই, ম্যানেজ করেন। হ্যাঁ,
মানে কি রে দেই ওরে বাপ রে বাপ ইংরেজি ব্যবহার করতেছস নাকি? ভাই সবই আপনাদের দোয়া। ওই গান গাইতে বিদেশ যাবো তো, তাই একটু ইংরেজি পড়ার ট্রাই করতেছি। তাই নাকি? ভাই আপনি একটা গান শোনামু? বুঝছি, ওরও জাফরের ভূতে ধরছে। তাহলে শুরু করি। ভাবি পরোটার থাম থাম থাম, বুঝছি তোর গান গাওয়া লাগবে না তো, তোর গলা তো খুব ফাইন, সুন্দর তো। শোন, গান বাদ দে, এখন তুই ইংরেজি ভালো করে পড়, ইংরেজিটা আয়ত্ত করা তোর দরকার আছে তো। আর আমি চাইতেছি ফরেনারদের সাথে একটু মিটিং আছে, মিটিং করে আসতে আসতে হয়তো বা 12টা বাজতে পারে, গেটটা একটু খোলা রাখিস, ঠিক আছে? ভাই ওই রাত 12টার পর কিন্তু গেট খোলার দায়িত্বটা মোর হাতে থাকে না ভাই। ভাই কি দরকার ছিল ভাই? না ভাই মানে আপনার সাথে কি আমার টাকার সম্পর্ক নাই। ভালো করে ইংরেজি মুখস্থ কর। জানি না ভাই। নাম কি? নাম কি? মাই নেম ইজ ইকরাম। একটু পারস? হ্যাঁ ভাই বিষয়টা হলো কি, ওই আমি নিজে কইতে পারি কিন্তু মাইসে কইলে না মানে একটু বুঝি না আর কি। বুকের ভেতরে সাহস রাখ, ধাম্মা ধাম্মা দিবি ইংরেজি। জি ভাই। পড়তে থাক। SPELL SPELL এস দেখতেছেন না, ইংরেজি পত্রিকা পড়তেছি। বিষয় কি? বিদেশ যাইয়ে গান গাইতে আছি, খালি টেলিভিশনে দেখবেন কিন্তু দরবার পারবেন না। ভাই একটা গানও নাই। ভাবি পর থাম থাম থাম, জাফর ভাই রোগে পেয়েছে না? ধ্বংস হওয়ার আগে একটা ইন্স্যুরেন্স কর, তাহলে কিছু টাকা পয়সা পাবি। কম ভাই করবো? বুঝছি, কপালে ধ্বংসই আছে। উনি আছে খালি ওর ইন্স্যুরেন্স লইয়া। আরে মিয়া আমার এক পাহন বিদেশে আর এক পাহ হইল দেশে। এই দেশের মানুষ মরলে হরবে লাফালাফি, আর উনি আছেন ওর ইন্স্যুরেন্স লইয়া। কি আরাম, কি আরাম। আরে দূর হোক। এই, মিলের টাকা দে। কি আর আমি কি আপনার কাছ থেকে মিল কারখানা কিনছি নাকি মিলের টাকা চান? এই, খাওয়ানোর টাকা দে। ওই যে গপ গপ করে যে গিলস 3 বেলা, ওই টাকা দে। বুঝছি, কত লাগবে, কত টাকা? দে 5000 দে, পরে বাকিটা দিস। সমস্যা নাই, আপনি টেনশন করেন না। আমি আজকে হইতেছে একটা কাহিনী সেল হয়ে যেতেছে, কোনো প্রবলেম নাই। বিকেলের দিকে 1000-20 টাকা পাবো, আমি দিয়ে দেবো না। আপনি আপাতত চালায় নেন। এই এই মির্জাফর, মিয়া, আমার নাম জাফর, আপনি মির্জাফর কোন? আরে ওই হইলো। আচ্ছা তোমরা আমারে কি পাইছো? আমি কি টাকার গাছ লাগাইছি? হ্যাঁ, তাইলে তাহলে তোমরা মিলে টাকা দিবে না, কিছু করবে না, আমি সব টাকা খরচ করতেছি, এটা কোনো কথা হইলো? আমি তোমার অফিসে খরচ করে এখন পর্যন্ত বিয়ে করতে পারলাম না। বিয়ে করার কোনো দরকার নাই। বিয়ে করে যে অশান্তির মধ্যে আপনি থাকতেন, অলরেডি সেই অশান্তিতে আছেন। আমরা যে কয়জন আছি সব তো আপনার সন্তানের মতন, আপনি আমার বাপ। শুনেন, একটা ধারাবাহিক নাটকে পর্ব লিখলে মিনিমাম 10,000 টাকা করে পাওয়া যায়। ডেইলি যদি 10 পর্ব লিখি তাহলে পাওয়া যাবে 1 লাখ টাকা। 30 দিন লিখলে 30 লাখ টাকা। তা আমি তো 30 দিন কাজ করবো না? 30 দিন কি মানুষের কাজ করতে পারে? হ্যাঁ সেটাই, কাজ করবো 20 দিন, 20 লাখ টাকা। এখন আপনি বিয়ে কয়টা করবেন এটা আমার এখন? ধর বিয়া, টাকা দাও, মিলের টাকা দাও, বিয়ে করা লাগবে না, তুমি টাকা দাও। দিতেছি। আপনি ওই আমার এই চশমাটা দেন আমার, এই যে আপনার পিছনে টেবিলের উপর চশমা। দাও, আন দাও, টাকা দাও। বা আছে, এক্সট্রা ব্রাশ আছে আপনার কাছে? কিসের ব্রাশ? দাঁত মাজার ব্রাশ। আমি কি ব্রাশের ব্যবসা করি নাকি? তোমার ব্রাশও নাই? ব্রাশ আসছিল, খুঁজে পেয়েছি না। অসুবিধা না, আপনি টেনশন করেন না। ওই কোন সময় গেছি? বিকেলের কথা গেছি তো। বিকেলবেলা আমি এই এখন ফ্রেশ হয়ে বেরিয়ে যাবো, বিকেলের দিকে আপনার আমি দিতেছি টাকা দিতেছি। টাকা কই বাবা, বানাবা? শোনা ভাই, আমার শোনা ভাই। এই এই জাফর, মিছা কথা, টাকা দিব না, জানি তো। ভাবি পহরটার দাম 1 টাকা,
ভাবি পহরটার দাম 1 টাকা, বাজার যাইয়া খাইয়া আইলাম আমি পহরটা। গান কি একটাই পারো? আপনার নাকি আইয়া লই 12টার 1 সেকেন্ড পর আহেন, বুঝো মানে মুই কেডা? ওর পাওয়ার সম্বন্ধে মনে আপনি তো বুঝতারেন নাই। ওই নাম এইবারের গার্জিয়ান, ওর সামনে লইয়া খালি একটা ভাব দেয়, বুঝি একটা শিক্ষা দেওয়াই না। মিলের টাকা যে কই পাই কোনো উপায় তো খুঁজে পাইতেছি না। মনের গুলো যে রিক্সায় উঠে পড়লাম, রিক্সার ভাড়াটা পকেটে নাই, কি যে করি দেখি কিছু সিস্টেম করুন যায় নাকি। হ্যাঁ হ্যালো, আরে রশিদ দাঁড়ো করে দাও না, আমি তোর বস বলতেছি। আর রশিদ শোনো, তুমি মোড়ে যাও, মোড়ে গিয়া রিক্সা যেগুলি আছে কাগজপত্র চেক করো, রিক্সাগুলি ধরো, ধইরা এর সাথে যদি উল্টাপাল্টা কিছু পাও, কাগজপত্র ভুয়া পাও, এর সাথে ড্রাইভারের সহকারে ধরে হাজতে ঢুকাও। হ্যাঁ আমি মোড়ে আছি, আমি দেখতেছি, 20 মিনিট পরে আমি আইতেছি। ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। চেহারা স্রোত দেখা তো মনে হইতেছে না পুলিশের লোক। আর যদি পুলিশের বড় অফিসারই হয় তাইলে আমার রিক্সায় উঠছে কেন? মনে হয় নতুন রিক্সাওয়ালা মনে কইরা ফাপড় দিয়া রিক্সা চুরির ধান্দা করতেছে। ঠিক আছে, একটু বাজাইয়া দেখি মামায় কোন পানির মাছ। এইদিকে যা কই স্যার, এদিকে রাস্তাটা ভাঙ্গা, তাই একটু ঘুরে যেতেছি। রাস্তা ভাঙা নাকি? হ্যাঁ, রাস্তা ভাঙ্গা। আচ্ছা আচ্ছা ঠিক আছে, যাও যাও যাও। কি ব্যাপার থামলা কেন? স্যার, গতকালকে রিক্সা জমাটা দিয়ে আহি। আরে আমার জরুরি কাজ আছে তো। একটু বহেন। আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি গা। আমার মনে হয় গোয়া পুলিশ টুলিশ হইব। আচ্ছা, এই আমার মনে হয় নতুন রিক্সালা মনে করে রিক্সা নিয়ে যাওয়ার চিন্তা ভাবনা। ওকে, এটা আছে। আচ্ছা আচ্ছা। আপনি বলে বহুত মাপের বড় অফিসার। হোয়াট ইজ দিস? সরি স্যার। কি এদেরকে ডাকে নিয়ে আনছো কে? স্যার, আপনার সাথে ওনারা একটু পরিচিত হইতে চায়। ভাই আপনি মনে হয় একজন বড় পুলিশ অফিসার ভাই। অফকোর্স, পুলিশের বড় অফিসার। কেন কি হয়েছে? তো যদি কিছু মনে না করেন আপনার আইডি কার্ডটা একটু দেখি ভাই। আপনাকে তো দেখতেছি অনেক সাহস, আমার কাছে আইডি কার্ড চান না? আপনারা কি জানেন এই মুহূর্তে আপনাদের আমি গ্রেফতার করতে পারি? আপনার আইডি কার্ডটা দিলেই তো হয় ভাই, এত দেরি করছেন কেন? শোনেন, আপনাদের আমি বলি, আপনারা মনে হয় বড় ধরনের ভুল করতে চাইতেছেন। আপনারা জানেন না আপনাদের কি হবে। আমার ভাই কিন্তু পুলিশ কমিশনার। আমরা বুঝতে পারছি আপনি অনেক বড় মাপের কর্মকর্তা। আর আপনার ভাই আরো বড় কর্মকর্তা। যদি কিছু মনে না করেন একটু রিক্সার থেকে নামেন, লোকজনের সামনে তার মাপ চাওয়া যায় না, একটু নিরিবিলি যা ভাই মাপটা চেয়ে নি ভাই। আচ্ছা ঠিক আছে, চলেন। আসেন স্যার। আরে এখানে তো আপনি কথা বলতে পারতেন, আপনার ওদিক যাওয়ার দরকার আছে নাকি? জি স্যার, আসেন। আরে এত চিপার মধ্যে জায়গা হয় না। আরে মির্জাফর ভাই, কেমন আছেন? ওই না, ভাবছিলাম একটা কলা খামো, কলাও খামো না। কি ব্যাপার? সামনে কই যাইতেছেন চাচা কিসের? ভাই? আচ্ছা, আমাকে নায়িকা বানাবে ঠিক আছে, কিন্তু মমকে যে নায়িকা বানানোর স্বপ্ন দেখালে? এখন যদি আমার জামাই এসে দেখে আমি আপনার সঙ্গে বসে কথা বলতেছি। শোনো মির্জাফর, সরি জাফর মি, ওই যে কেউ কয় বিমা ইউনুস, কেউ কয় বেহায়া ইউনুস। আপনার বাদল যখন থাকে না বাসায়, তখন বাদলের বোর কাছে গিয়ে কুসু করেন। আক্কা কোত্থেকে জানি মেয়ে গেছে, সারা আকাশ একদম ছায়া ফেলাই তো। বিষয়টা হলো কি স্যার, ওই যে মফিজ ভাই না, অফিস টফিস বাদ দিয়ে দেখি বাসাটার মধ্যে খালি ঘুর করে। কিন্তু রহস্যটা কি? যেই দিন আমি ছুটি নিয়ে বাসায় থাকি, বাড়িওয়ালা এসে হাজির হয়।